এখান থেকে একটা তথ্য পাচ্ছি, আপনার ডিউ 10 লক্ষ টাকা থাকার পরেও শুক্রবার শনিবারে তেল পান নাই, এটাই তো? না আপনি পাইছেন? হ্যাঁ পাইছি বলতে আমি বলি স্যার, বৃহস্পতিবারে যে ডিউটা এই ডিউটা হয় 5টায়। আমার এই তো কিছু জানার দরকার নাই। আপনার 10 লাখ টাকা ডিউ ছিল, হ্যাঁ এই 10 লাখ টাকা জমা দিয়েছেন কবে? এই 10 লাখ টাকা জমা দেওয়া ছিল বৃহস্পতিবার। তো সুতরাং তো আমি তো যাবো, ঠিক আছে তো, ঠিক আছে। কিন্তু এটা জমা দেওয়া যেহেতু আছে, শুক্রবারে আপনার তেল পাওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু পান নাই, পাইছি বলতে শনিবারও পান নাই। শনিবারে পাইছি যে ওই যে 10 টন দিছে, ওই 10 টন 10 টনের দাম কত? 10 টনের দাম আসে 13 লাখ 14 লাখ টাকা। তো 10 ওই লাখ টাকাটা টাকা দেওয়ার পর- ওই 10 লাখ ওইটা দেওয়ার পর 10 লাখ ছিল। তার অর্থ ঘুরান কেন, পেছান কেন? আপনার 23 লাখ ছিল, 13 লাখে দিছে, আরো 10 লাখে দিতে পারে নাই, আপনার টাকা সব। তার মানে কোম্পানি দেয় না। আমি তো এটা কোম্পানি দেয়, এগুলো করে তো চাকরি দিচ্ছি, কি মনে হয় আপনার? না না স্যার, আমি তো তাহলে ঘুরান কেন? সোজা কথা না বলবেন যে আপনি 23 লাখ জমা দিয়েছেন, 13 লাখ টাকা তেল পেয়েছেন, 10 লাখ টাকার পান না, এই তো কথা। তো এই যে সোজা কথা পেছান কেন? ঠিক আছে, তো যাই হোক, এখন আজকে আসছে 400 টন, 400 কার্টুন। আর 400 কার্টুনের দাম কত 400 টাকার দাম এটা হিসাব করেন? ধরেন 172 গুণন হলো 12 লাখ, তার মানে 10 লাখ এটা থেকে কাটা যাবে নাকি? আর আপনার কাছে সকালবেলা আবার টাকা জমা দিছি আজকে। আজ কত টাকা জমা দিয়েছেন? দিছি হলো 19 লাখ। হ্যাঁ, 19 লাখ কেন জমা দিলেন? এই তেল কেনার জন্য। তো আগে আগে জমা দিলে ভালো হতো না? আগে এই টাকাটা তো নিবে না। আজকে জমা দিছি না। কেন নিবে না কেন? এই টাকাটা তো আজকে জমা দিছি না না, না। বুঝছি, নিবে না কেন? ওরা তো আমার ডেইলি 8 টন দিতে। আর বেশি দিতে পারবে না, না। এই কথা তো এটা। আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না, এই কথা তো এটা। তো এইটা এটা আমি বলতে যাচ্ছি না, এটা তো আপনি করছেন। হ্যাঁ, তার অর্থ এই যে আমাদের ডিলাররাও তাদের চাহিদা অনুযায়ী তেলটা মালিকের থেকে পাচ্ছে না। জি, আমরা বিল বাড়িতে পাচ্ছি না। পাইলে তো স্যার আমাদের দিতে সমস্যা। এই যে 400 টাকা মাল আসছে, সেটা তো করা আপনি মানে আধা ঘন্টা পর মানে আমি অলরেডি আরে বাবুরে, তুমি কথা কই না, তোমার পাইলে দিবে তো সবাই জানে, কারণ ব্যবসা করতে তো এই জন্য। কিন্তু পাচ্ছ না। পাচ্ছি না। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এটা তাহলে সমস্যাটা এটা সাপ্লায়ার পর্যায়ে, মালিক পর্যায়ে, এটা আমাদের কোনো ঠিক আছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এখানে যে আছে এটা আমি দেখি না, কাস্টমারও দেখবে না, কাস্টমার চোখ যাবে ওখানে, তখন বলবে যে না ওখানে তো আমাদের স্বাধীন নেই, তখন ঘুরে যাবে। এই যে চালাকি, এগুলো আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছি, চালাকি না বোকামি। হ্যাঁ, এই বোকামি না করে যেগুলো অ্যাভেলেবল আছে এগুলো সামনে রাখবা। বাইরে যত কাস্টমার আছে, খুচরা কাস্টমার আছে, সবারই এক পিস দেওয়ার করে চেষ্টা করি। প্রথমত বলি, এখন আপনাদের কাস্টমারদেরকে এটা এখন দিতে বলেন। আমি তো মার্কেটে সবারই দিই। না, এটা আচ্ছা দিয়ে দাও, এখন স্যার বলছে দিয়ে দাও, এখনই দিয়ে দাও। স্যার আমার এক গাড়ি মাল আইছে, স্যার আমার এক গাড়ি মাল আইছে, এইটা সবাইকে এখনই দিয়ে দিতেছি স্যার। দেবেন আর অফিসে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার পাচ্ছেন না। হ্যাঁ, কারণটা কি? আমরা হলো স্যার মেলগুলি যে পরিমাণ আমরা মাল খাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাল দেয় নাই। দেয় নাই, হ্যাঁ এইগুলো আসলে এই যে ব্যাপার। দিচ্ছে না, এর কারণ তারা কি বলে জানতে চাইছেন না? এর কারণ তারা বলে যে আমরা সারা বাংলাদেশে মাল দিতে হয়, আমরা একটা দিলে কি আমার চলবে? আগেও তো মাল দিত সারা আগে বাংলাদেশে, হ্যাঁ আগে সারা বাংলাদেশে মাল দিত, তো তখন তো তখন বলে না। কিন্তু কোনো ক্রাইসিস ছিল তাহলে না। এখন কি ক্রাইসিস আছে? এখন ক্রাইসিস আছে। কিসের ক্রাইসিস? এটা কি মিট কারখানা থেকে নাকি এই পর্যায়ে দোকানদার পর্যায়ে বা এজেন্ট পর্যায়ে না কোনটা? আসলে স্যার কারখানা পর্যায়ে আমি আসলে কথা বেশি বলতে চাই না, তারপর একটু বলি। এখন বর্তমানে বাংলাদেশের তেলের মিল আছে প্রায় 10টা। এগুলো বলেন না, এই আচ্ছা, ঠিক আছে। তাত্ত্বিক বিষয় বলেন না। এখন আপনি এত কিছু গত বছরও ছিল তা, হ্যাঁ ছিল স্যার। তাহলে তখন তো এখন পেয়েছিলেন, আমরা মোট কথা হলো মিলগুলি মাল কম দিতেছে কম দিচ্ছে। জি স্যার। এটার কারণটা কি আপনাকে এটা বলেন একটু। কারণটা তো স্যার মিলেলারা তো বলছে যে ওরা কি বলে? আপনি ওরা সব তো কারণ বলছে যে জানবেন না। আর আমাদেরকে পর্যাপ্ত মাল পরিমাণ দিবে। যেমন আমি শুক্রবারে মাল পাইছি, আহা, ঘুরাইয়া এটা তো পাচ্ছেন না। হ্যাঁ তারা এই সংকটের আজকে আমার কি মাল কারণ, আসতেছে। কি কারণ বলে? তারা কারণ খারাপ গাড়ি আইছে আমাদের কয় গাড়ি আইছে আমাদের গাড়ি একটা আইছে। তার মানে আগে যে দেয় নাই, এটাকে তো অনেকে বলবে কৃত্রিমভাবে তারা এই সংকট সৃষ্টি করছে। আজকে তো ঠিকই আসতেছে, না আজকে গতকাল আসে নাই। তো আসে না যে কারণটা কি আমি এটা জানতে চাচ্ছি। কারণ হলো আমরা যে পরিমাণ মাল পাওয়ার কথা তারা তাই সে পরিমাণ মাল দেয় নাই। এটা তো শুনলাম, কেন দেয় নাই দেয় না স্যার, মিলগুলি বলতে পারবো। এরা বলতে এটা পারবে। জিজ্ঞেস করেন নাই? বলি
তারপর কি বলছে তার উত্তর কি দিছে? উত্তর বলতেছে যে আপনার পূর্বে যেভাবে মাল দিতেছি সেইভাবেই দিতে। সেটা তো এর আগে তো আপনার কথা না যে আগে থেকে কম পাচ্ছেন, তার তো কথা নিতেছে না। এই কম কেন? কম তো স্যার মিলগুলি বলতে পারবো আমরা তো। না আপনিও চালাকি কথা বলতেছেন। আপনি বুঝে ফেলছি আপনি সঠিক কথা বলতেছেন না, আপনি জানেন। আপনাদের এই ডিলারশিপ বন্ধ করে দেন, বাইরে চলে যান। কারণ আর আসলে মাল আপনি সত্য কথা বলতেছেন না। না। সত্যবাদীদের ব্যবসা হলো সত্যবাদীদের জন্য। না মাল দেয় নাই তো স্যার। কেন দেয় নাই? আবার কথা বলেন। আপনি তাদেরকে চার্জ করছেন, আমাকে বলছেন সার্চ করছি স্যার। কি উত্তর কি দিছে? আমার এখানে স্যার দরকার অনেক মাল, কিন্তু আপনারা কম উত্তর দিচ্ছেন। কি দিছে? উত্তর বলেন। কর দিতেছি দিতেছে তো দেয় নাই। দেয় নাই, তারপরে কেন দেয় নাই? কি মনে করেন? মনে করি এদের কোনো হয়তো কোনো কিছু আছে এদের। সেটা কি? সেটা তো সব মেলগুলি বলতে। এইটাই তো বলতেছি, এইটাই তো বলছি যে কখনো সঠিক কথা বলবেন না। স্যার আমরা বাম দিকে যাবো, বাম দিকে।